করেছিল আল্লাহ দরবারে আপনাদের দোয়ার বরকতে আওয়ামী বাদশাহের কাছে গোষ্ঠী দেশকে পালাতে বাধ্য হয়েছে। আমরা কোনো বিষয়ে বিশ্বাস করি না, আমরা কোনো প্রস্তুত দেব না। আমরা গণতান্ত্রিকভাবে সবার সাথে আচরণ করব, কিন্তু যে সমস্ত অনাচার হয়েছে দেশে, যেগুলো হত্যাকাণ্ড হয়েছে সবকিছু বিচার হবে ইনশাআল্লাহ। যে সমস্ত গণহত্যাকারীদের হয়েছে বিচারণা হয়েছে সমস্ত কিছু বিচার হবে ইনশাআল্লাহ। আমরা শান্তি চাই, আমরা উন্নয়ন চাই, আমরা দেশের প্রগতি চাই। সেই জন্য আমরা অনেক করে দেশবাসী মনে করে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে। এই দেশে গণতন্ত্রের মার্কাটি, এই দেশের পক্ষে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্রের পক্ষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশের রাষ্ট্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশের উন্নয়নের প্রতীক ধানের শীষ, এই দেশের উন্নয়ন, উন্নতি, সমৃদ্ধি সবকিছু নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আপনারা দয়া করে দেশের সমস্ত মানুষের কাছে আপনারা এই বার্তা পৌঁছে দেবেন যে আমরা ধানের শীষের পক্ষে দোয়া চাই, ধানের শীষের পক্ষে ভোট চাই। ধানের শীষের পক্ষে দিলে ভোট, দেশের উন্নয়ন সব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে সারা জীবন ছিলাম। আমি যখন কারাবন্দী ছিলাম, আপনারা আমার স্ত্রীকে, আপনাদের পুত্রবধূকে আমার চাইতেও বেশি মুখের ব্যবধানে সংসদে বিজয়ী আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি আমার রক্ত দিয়ে ঋণ শোধ করতে পারবো না। সারা জীবন আপনাদের ভালোবাসায় আবদ্ধ ছিলাম। আমি আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে আপনাদের ভালোবাসায় আবদ্ধ থাকতে চাই। এই দেশের মানুষের খেদমত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি দেয়, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনারা সবাই আমার পক্ষে ঘরে ঘরে গিয়ে সালাম পৌঁছে দেবেন, দিবেন তো? সবাইকে দোয়া করতে বলবেন, বলবেন তো? এবং ধানের শীষের পক্ষে একটা ভোট দিতে বলবেন ইনশাআল্লাহ। বলবেন? হাত তুলে